हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल नीलिमा स्मॉल गार्डन। देखो टबटी আমি তুলে নিচ্ছি। এটি একটি লেবু চারা, বাতাবি লেবু গাছের চারা বসিয়েছি ছোট্ট একটি টবে অনেকগুলো। সেই টবটির তলার দিকে দেখো একটা জিনিস আছে, সেটি চলো বার করে নি। কি জিনিস দেখাচ্ছি চলো। দেখো এই সবুজ যে টবটা, এই টবটা হচ্ছে আমার ড্রাগন গাছের টব। ড্রাগন গাছ আছে, তাই সেই মাটির উপরে আমি কিছু কয়েকটা রাধা চূড়ার যে বীজগুলো থাকে সেগুলো ফেলেছিলাম। তার মধ্যে এই একটি বীজের মধ্যে দেখো দুটো তিনটে চারা বেরিয়ে গেছে। হ্যাঁ, এই খোলা থেকে, খোলার মধ্যে দুটো তিনটে তো বীজ থাকে, তিন চারটে করে। এই যে খোলাটা দেখছো রাধা চূড়ার বীজ, হ্যাঁ শুকিয়ে কাঠ হয়ে গেছিল, তো এর মধ্যে ছোট্ট ছোট্ট দানা ছিল। এই খোলা সমেত আমি ফেলেছিলাম। হ্যাঁ, খোলাটা আর ছাড়াইনি, এমনি জাস্ট রেখেছিলাম মাটির উপরে। তারপরে এর উপরে একটা মাটির টব চাপানো ছিল। সেই চাপানো ছিল যেহেতু, এর জন্য দেখো সে খোলা না ছাড়িয়ে কিন্তু ওই খোলা ফেটে পুরো অঙ্কুর বার হয়ে গেছে বীজ থেকে। হ্যাঁ, তো এই দেখো যে টবটা দেখাচ্ছে, যে গাছটা, এটি হচ্ছে সেই রাধা চূড়ার গাছ। রাধা চূড়ার যে ফুল, এই গাছে যে ফুলগুলো ফুটেছি, প্রচুর ফুল পেয়েছি আমি, প্রচুর ফুল ফুটেছিল, সেটা দেখো পাশে দেওয়া গেছে সেই ছবিটা। হ্যাঁ, তো এই গাছটি আমি ফুল মানে শেষ হওয়ার পরে বীজগুলো হয়েছিল দানাগুলো। তারপরে আমি গাছটা গোড়া থেকে কেটে দেওয়ার পরে যে মোটা যে স্টিকটা, এটা আমি দেখো এর অনেক শিকড় জমে গেছিল, এটা বস্তার মধ্যে লাগানো ছিল, তো আমি সেটা সব বস্তাটা ফেলে দিয়েছি। আর দেখো পাশ থেকে দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, অনেক কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এই নিচে অনেক শিকড় হয়ে গেছিল, শিকড় কাটাই ছাটাই করে সুন্দর করে ছোট্ট একটা টবের মধ্যে বসিয়েছি। হ্যাঁ, আর দেখো সেই এই গাছেরই বীজ থেকে দেখো চারা বেরিয়ে গেছে। এই যে খোলাটা দেখছো, খোলার মধ্যে কিন্তু দুটো তিনটে বীজ থাকে। হ্যাঁ, সেই দুটো তিনটে বীজ থেকে তার মধ্যে দুটো দেখছি চারা বেরিয়ে গেছে খোলা ফেটে। তো এই দেখো পাশে দেখো সরু একটা ডাল আছে, মোটা ডালের পাশে দেখো সরু একটি গাছ আছে। এই গাছটাও কিন্তু এই রাধা চূড়ারই আরেকটি গাছ। হ্যাঁ, তো এই দানা থেকে এরকম ভাবে হয়েছে। তো দেখো এবার একটু পাশে এই টবের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, কারণ এই টবে তো আমি এই গাছগুলো রাখবো না, জাস্ট একটু বড় হবে এবং ওই যে পুরোনো গাছটা থেকে যখন নতুন ব্রাঞ্চগুলো বেরিয়ে যাবে তখন আমি বড় টবে প্রতিস্থাপন করবো পুনরায়। তো আপাতত আমি এই বীজটা, এই যে চারা অঙ্কুর বার হয়েছে, এই খোলা সমেত যে বীজগুলো থেকে অঙ্কুর বার হয়েছে, সেটি দেখো এই টবের মধ্যে একটু মাটি একটু খুঁড়ে সাইড করে লাগিয়ে দিচ্ছি, যাতে চারাটা পরিষ্কারভাবে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, দেখো মাটি দেওয়া হয়ে গেল, চাপা দেওয়া হয়ে গেল, মাটি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, একটু সামান্য আলগা করে রেখেছি যাতে এই যে অঙ্কুর থেকে চারাটা সহজে বেরিয়ে আসতে পারে। দেখো এই যে সরু সরু পাতা দেখতে পাচ্ছ ছোট ছোট, এটি হচ্ছে রাধা চূড়ার পাতা, ছোট্ট আর একটি গাছ। তো দেখো চলে এসেছি 3 দিন পর। হ্যাঁ, 3 দিনেই কিন্তু পাতা বেরিয়ে গেছে। যেহেতু আমি অঙ্কুর সমেত আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম, কিভাবে বসিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি, প্রথমেই দেখিয়েছি। তো সেই অঙ্কুর সমেত যেহেতু মাটিতে পুঁতে দেওয়ার পরেই 3 দিন সময় লেগেছে, বেশি দিন সময় লাগেনি পাতা বেরোতে। আর দেখো এটি হচ্ছে আরেকটা ছোট চারা। আর এই যে বড় যে মাদার গাছটা কেটে দিয়েছিলাম, সেই মাদার গাছের পাশ থেকে ডালপালা বেরিয়ে গেছে। আর আমি এই রাধা চূড়ার ফুল ফোটা শেষ হলেই আমি গাছ পুরো ঝুড়ে দিই। ঝুড়ে দেওয়ার পরে, ঝুড়ে বলতে মাঝে মাঝে কেটে দিই, তারপরে আরো নতুন করে ডালপালা বেরোয়, সেই ডালপালা থেকে আরো বেশি বেশি ফুল পাই তার জন্য। তো দেখো এই যে ছোট্ট চারা গাছ জন্ম নিয়েছে। হ্যাঁ, তো চলো আরো 3-4 দিন পরে আরো আসছি। চলো দেখো একটু দেরি করেই এলাম, 10-12 দিন পরে দেখতে পাচ্ছ ওটা ছোট্ট চারা হয়ে গেছে অলরেডি। সেই অঙ্কুর সমেত যে মাটিতে পুঁতে দিয়েছিলাম, প্রথম স্টেপেই দেখিয়ে দিয়েছি, তো সেটা থেকে এখন ছোট চারা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কয়েকটা পাতা বেরিয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। পাশেই আবার মাদার গাছ আছে। হ্যাঁ, যে মাদার গাছ থেকে বীজ পড়েছিল, মানে বীজ ফেলা হয়েছিল, সেই মাদার গাছও আছে, এবং সেই মাদার গাছ থেকে আরেকটি বেবি চারা আছে, সেটিও দেখো আমি হাতে দেখাচ্ছি, এটিও আছে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। এই যে মাদার গাছটা দেখতে পাচ্ছ প্রথম স্টেপে দেখিয়েছি, ওই গাছটি হচ্ছে আমি ফুল শেষ হওয়ার পরে যখন বীজে পরিণত হয়েছিল তখন আমি গাছটিকে কেটে দিয়েছিলাম মাঝামাঝি থেকে। হ্যাঁ, আর দেখো এই পাশে এই গাছটি দেখাচ্ছি, এই গাছে জানি না কি ফুল হবে, এই গাছটি কোথা থেকে বীজ পড়ে এই গাছটি হয়েছে। এটির পাতাটা একটু ছোট ছোট, মনে হচ্ছে কৃষ্ণচূড়ার পাতার মতন। আর এটি হচ্ছে রাধাচূড়া, জানি না, তো কৃষ্ণচূড়ার হলে তো ভালোই হবে, পাশাপাশি রাধা আর কৃষ্ণ দুটোই থাকবে। তো দেখো এই রাধাচূড়ার আগাগুলো একটু পিঞ্চিং করে দিচ্ছি, যেহেতু কেটে দেওয়ার পরে অনেকটা কচি পাতা বেরিয়েছে আর অনেকটা মানে বড় হয়ে যাচ্ছে গাছটা, তার জন্য একটু পিঞ্চিং করে দিলাম যাতে সাইজে একটু বেটে খাটো থাকে তার জন্য। হ্যাঁ, বেশি বাড়তে পারবে না, আর যতবার একটু লম্বা হবে ততবারই আমি আগাগুলো একটু কেটে দেবো, পিঞ্চিং করে দেবো। দেখো ছোট্ট একটি টবে বসিয়ে দিয়েছি, বড় বস্তাতে বসানো ছিল, বড় অবস্থায় বড় টবে বসানো ছিল, তো আমি সেটা নষ্ট হয়ে গেছে বলে আমি ছোট টবে বসিয়েছি। দেখো, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।